কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদির মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ভারতসহ আন্তর্জাতিক মহল তার বক্তব্যকে উস্কানিমূলক ও অপমানজনক বলে আখ্যা দিয়েছে। 22 এপ্রিল 2025 জম্মু ও কাশ্মীরের পর্যটন নগরী পেহেলগামে ঘটে ভয়ঙ্কর এক সন্ত্রাসী হামলা। মুখোশধারী 5 জন সশস্ত্র জঙ্গি মুসলিম ও অমুসলিম পর্যটকদের আলাদা করে গুলি চালায়। এই ঘটনায় নিহত হন 26 জন নিরীহ পর্যটক। জঙ্গিরা মুসলিম কালিমা পাঠ করিয়ে শনাক্ত করত ধর্মীয় পরিচয়, এমনকি পুরুষদের খতনা পরীক্ষাও চালায় বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার পর পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ভারতে বাজি ফাটলেও পাকিস্তানের ঘাড়ে দোষ পড়ে। 8 লাখ সেনা থাকার পরও পেহেলগামে 1 ঘন্টা ধরে হামলা হয়, অথচ কেউ ছিল না। ভারত নিজেই এসব নাটক করে। আফ্রিদির এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় ক্রিকেট মহল। ভারতের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান টুইট করেন, কতটা নিচে নামা সম্ভব? সেনাবাহিনী নিয়ে এমন মন্তব্য লজ্জাজনক। আমরা আমাদের জওয়ানদের জন্য গর্বিত। এমনকি পাকিস্তানের ক্রিকেটার দানিশ কানেরিও আফ্রিদির বিরুদ্ধে মুখ খোলেন। তিনি বলেন, আফ্রিদি সবসময় চরমপন্থী মতাদর্শে বিশ্বাসী। তার মতো মানুষকে ভারতীয় মিডিয়ায় জায়গা দেওয়া অনুচিত। এই ঘটনার পর ভারত পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভারত পাকিস্তানের সঙ্গে ভিসা সুবিধা বাতিল করে, আর পাকিস্তান আকাশপথে ভারতীয় বিমানের প্রবেশ বন্ধ করে দেয়। তীব্র প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তান সুপার লিগের সম্প্রচারও বন্ধ করে দিয়েছে। শাহিদ আফ্রিদির মন্তব্য কাশ্মীর ইস্যুতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। এই ধরনের মন্তব্য কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তোলে এবং শান্তিপূর্ণ সমাধানের পথে বাধা সৃষ্টি করে। কাশ্মীরের মাটিতে ঘটেছে আরেকটি বিভীষিকাময় অধ্যায়, যার রেশ কেবল দুই দেশের সম্পর্কেই নয়, বরং ক্রিকেট ও সংস্কৃতির মতো অরাজনৈতিক ক্ষেত্রেও পৌঁছে গেছে। এমন পরিস্থিতিতে সাবেক খেলোয়াড়দের আরও দায়িত্বশীল ভূমিকায় দেখা যাওয়া প্রত্যাশা করে দুই দেশের সাধারণ মানুষ।